ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে ব্রাজিল ড্র করায় পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান অনেকটা অবনতি হয়েছে। তাই 2026 বিশ্বকাপে খেলাও ব্রাজিলের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। 2026 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ব্রাজিলের আর কত পয়েন্ট দরকার এবং কতটি ম্যাচ জিততে হবে তা জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্রথম দিনেই মাঠে নামে ফুটবল পরাশক্তি ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিতে জয় পায়নি ব্রাজিল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার 14 নভেম্বর দিবাগত রাত 3টায় ভেনেজুয়েলার মুখোমুখি হয় 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে একে একে গোলে ড্র করেছে সেলেসাওরা। ব্রাজিল, আর্জেন্টিনা এবং লাতিন আমেরিকার ম্যাচের ফলাফলের পরেই পরিবর্তন আসে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের এমন ওঠানামায় চিন্তিত সেলেসাও শিবির। সকলের চিন্তা, যেহেতু আর 7 ম্যাচ হাতে রয়েছে, সে হিসেবে কী করলে মিলবে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট। এইদিকে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করার পরও 17 পয়েন্ট নিয়ে ব্রাজিল লাতিন আমেরিকা অঞ্চল থেকে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। হাতে রয়েছে এখন পর্যন্ত আরও 7টি ম্যাচ। এর মধ্যে আরও 4টি ম্যাচে জয় পেলেই 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের নিশ্চিত হবে 2026 বিশ্বকাপের টিকিট। পরের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে, যেটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার 20 নভেম্বর বাংলাদেশ সময় সকাল 6:45টায়। ম্যাচটিতে জয় পেলে বিশ্বকাপের টিকিট কাটার পথে এগিয়ে যাবে আরেক ধাপ ব্রাজিল। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, ব্রাজিল কি আগামী ম্যাচগুলোতে জয় পেয়ে 2026 বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারবে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আপনি যদি ফুটবলের সকল আপডেট নিউজ সবার আগে পেতে চান, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।